দীর্ঘ অপেক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আকাশে, তাকে বরণ করতে লক্ষ লক্ষ লোক বিমানবন্দরের সামনে ভিড় জমিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আকাশে জনাব তারেক রহমান, বিমানবন্দরের সামনে হাজার হাজার নেতাকর্মী ভিড় করেছে। আমি যদি দেখেন তাহলে আপনাদের দেখাই বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলতে পারি আমরা। আসলে আপনি কোথা থেকে আসছেন? জি, আমি কৃষক দল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিয়া হাসান। আমাদের কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী আমরা এয়ারপোর্টের সামনে উপস্থিত হয়েছি। আমাদের তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানকে এক নজর দেখার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। শুধু কৃষক দল নয়, সারা বাংলাদেশ থেকে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশে একটি অভিভাবকহীন একটি রাষ্ট্র দীর্ঘ 17 বছর অতিবাহিত হয়েছে। বাংলাদেশের জনগণ চাচ্ছে আমাদের একটি সঠিক অভিভাবক আমরা আমাদের পাশে আশা করছি। আজকে সেই আশা পূরণ হবে দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে ইনশাল্লাহ। এবং আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের উপস্থিতিতে হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী এবং সারা বাংলাদেশের জনগণ আশাবাদী যে বিগত দিনের মতন স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দিনের ভোট রাতে করেছে, ইনশাল্লাহ তারেক রহমানের উপস্থিতিতে আর দিনের ভোট রাতে হবে না। ইনশাল্লাহ দিনের ভোট দিনেই হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। তারেক রহমান বাংলাদেশের আকাশে বর্তমান, সেই অনুভূতিটা দেখেন, আমাদের দীর্ঘ 17 বছরের যে সেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের আকাশে উনি এসে পড়েছেন। এই যে আনন্দ, এই যে আমাদের আত্মতৃপ্তি এবং উল্লাস, এটা ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ 17 বছরের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে এবং বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী সহ সারা দেশের মানুষ আজকে উজ্জীবিত। আপনারা দেখেছেন ইতিমধ্যে ঢাকা শহর লোকারণ্য হয়ে গেছে। সারা দেশ থেকে মানুষ যেভাবে জনস্রোতের মতো এসেছে, ঢাকা শহরের কোথাও অলিগলিতেও ঠাঁই নাই। আজকে এই যে আনন্দ উল্লাস, এই যে ভালোবাসা, এটা আমাদের হৃদয় থেকে আসছে। আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আগামী দিনে দেশের দায়িত্ব নেবেন তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে, এই আশা আমরা করি।